যুবকের চেহারায় রক্ত, হাতে রক্ত, ঠোঁটে রক্ত, মুখে রক্ত, শরীর থেকে রক্ত ঝরছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকের চেহারার দিকে তাকালেন, সালামের উত্তর দিলেন আর বললেন, তুমি কে? যুবক উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি হলাম, আমার নাম হলো হযরতে আবু জান্দাল। সুবহানাল্লাহ। নামটা কি বললাম? আবু জান্দাল। নামটা কি বললাম? তোমার নাম আবু জান্দাল, এই অবস্থা কেন তোমার? শরীর থেকে, চেহারা থেকে রক্ত কেন ঝরছে? কে তোমাকে মেরেছে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে 5 বছর আগে আমি আপনার কথা শুনেছি, আমি আপনার উপর, আপনার কথা শুনে আপনার উপর ঈমান এনেছি। আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, আবু জান্দাল বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার উপর ঈমান আনার কারণে কাফের মুশরিক বেঈমানেরা আমাকে জেলখানায় বন্দী করলো। আজকে 5টি বছর কাফের মুশরিক বেঈমানেরা জেলখানার প্রকোষ্ঠে আমাকে আক্রায়া মানসিক নির্যাতন করলো, শারীরিক নির্যাতন করলো, আমাকে টর্চারিং করলো, মাঝে মাঝে লাঠি পেটা করে, জুতা পেটা করে, ঘুষি দেয়, লাথি দেয়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে যখন আমার কানে খবর গেল আপনি এখানে আসবেন, আমি ছটফট করতে লাগলাম আপনার কাছে, কিভাবে আপনার সাথে দেখা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে জিজ্ঞেস করলেন, আবু জান্দালকে জিজ্ঞেস করলেন, ওরে আবু জান্দাল, কিভাবে তুমি জেলখানা থেকে মুক্তি পেলে, কিভাবে আমার কাছে আসলা? বন্ধুরা আমার, ইতিহাস সাক্ষী, সূরা সাক্ষী, ফাতহের ব্যাখ্যা সাক্ষী, তাফসীর সাক্ষী। আবু জান্দাল বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যখন শুনলাম আপনি হুদাইবিয়ার প্রান্তরে অপেক্ষা করছেন, মনে মনে ভাবলাম যেই নবীকে না দেখে নবীর উপর ঈমান এনেছি, আজকে একটা সুযোগ এসেছে ওই নবীকে দেখার। এই কথা বলে যখন আমি আমার হাত করা যখন নাড়া দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে আমার হাত করাটা খুলে দিলেন। সুবহানাল্লাহ কইবেন না? কুদরতিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমার হাত করাটা খুলে দিলেন। পায়ের করা যখন খুলতে চেষ্টা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন পায়ের করাটাও খুলে দিলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি এসেছি আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য। হুজুর পর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জান্দালকে বুকের সাথে জড়ায় ধরলেন। আবু জান্দালের কপালে চুমু খায়, ঘাড়ে চুমু খায়, আর বলেন, আবু জান্দাল, দিনের জন্য এত কষ্ট করেছ, নিশ্চয়ই আপনি সুমহান চরিত্রের উপর অধিষ্ঠিত, প্রতিষ্ঠিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের উপরে কারো চরিত্র আছে? উনার সুমহান চরিত্রের চাইতে উত্তম আর কারো চরিত্র আছে? জোরে বলেন। আমরা স্লোগান দেই, অমুক নেতার চরিত্র ফুলের মতো, গাঞ্জা খায় সারা অক্ত। আছে না এরকম? মদ খায়, গাঞ্জা খায়, সব কিছু গুমুদ যা আছে সব খায় সারা ওয়াক্ত, নামাজ রোজা নাই এক ওয়াক্ত। আছে না এরকম? কিন্তু কর্মীরা স্লোগান দেখি, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। ফুলের মতো পবিত্র ঠিক আছে, কিন্তু ওই নেতার চরিত্র যে ফুলের সাথে কম্পেয়ার করে, তুলনা করে, ওই ফুল থেকে পায়খানার গন্ধ বের হয়, সুগন্ধ বের হয়? কথা বলেন। ওই ফুল থেকে কি বের হয়? পায়খানার, মুত, পেশাবের গন্ধ বের হয়, মধুর গন্ধ বা সুগন্ধ বের হয় না। আর আমার হুজুর পর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুলের চাইতেও অধিক পবিত্র উনার চরিত্র, ঠিক কিনা বলেন? উনার চরিত্রের সাথে কোন সৃষ্টির তুলনা চলে? সুবহানাল্লাহ বলবেন না? উনি আমার এমন নেতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নেতা যার চরিত্র ফুলের চাইতেও আরো পবিত্র। আল্লাহু আকবার। এই গ্যারান্টিটা আমি আর আপনি পৃথিবীর কোনো মানুষে দেয় নাই। দিয়েছেন কে? সরাসরি জোরে বলতে হবে, দিয়েছেন কে? আল্লাহ সরাসরি তার হাবিবের চরিত্রে সার্টিফাই করছেন। তার মানে বোঝা যায়
যে এই চরিত্রের উপরে চরিত্র মাধুর্য এত পবিত্র, এটার উপরে তার চরিত্রের উপরে আর কোনো চরিত্র নাই। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কিছু জিনিসকে আজিম বলছে, আমি ব্যাখ্যা দিই বুঝবেন। যেমন এখানে এই যে আমি যে আয়াত তেলাওয়াত করলাম, এখানে তার হাবিবের তার রাসূলের চরিত্রকে আজিম বলছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন তার নিজেকে আজিম বলছেন। সূরা তাওবার শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহ তাআলা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ ছাড়া কোনো ইলাহ আছে নাকি? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আলাইহি তাওয়াক্কালতু, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি তার উপর আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করলাম। সুবহানাল্লাহ বলেন। ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, আমি এমন রবের উপর ভরসা করেছি যেই রব সুমহান আরশের মালিক। তার হাবিবকে কথা খেয়াল করেন, তার হাবিবের চরিত্রটাকে আজিম বলছেন, আবার তার আরশটাকে কি বলছেন? আজিম বলছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন তার নিজেকেও আজিম বলেছেন। আয়াতুল কুরসির মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর কুরসিটা কত বড়, এত বড়। ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, সাত আকাশ সাত জমিনকে আল্লাহ রাব্বুল আলামিনের কুরসিটা পরিবেষ্টন করে আছেন। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, আকাশ এবং জমিনের সংরক্ষণ করতে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বেগ পেতে হয় না, কষ্ট হয় না। ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, আর আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় এবং সবচেয়ে সুমহান। তাহলে কয়টা জিনিসকে আজিম বলছেন আল্লাহ? আঙ্গুলের দিকে তাকান, হাতের দিকে কয়টা জিনিসকে? চারটি জিনিসকে আল্লাহ তার নিজেকে আজিম বলছেন, তার আরশকে আজিম বলছেন, তার হাবিবের চরিত্রকে আজিম বলছেন, আল্লাহ তার কালামটাকে কুরআনটাকে আজিম বলছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। বলেন, হাবিব নিশ্চয় আমি আপনাকে ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম, 7 আয়াত বিশিষ্ট একটি সূরা, যে সূরাটি বারবার পড়তে হয়, তার মানে সূরা ফাতিহা। কোন সূরা? জোরে বলেন, কোন সূরা? পারেননি এই সূরাটা? পড়েন আমার সাথে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কয়টা জিনিসকে আজিম বলছেন? প্রথমটা, আল্লাহ তার নিজেকে আজিম বলছেন, তার আরশকে আজিম বলছেন, কোরআনকে আজিম বলছেন। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। নবী, আমি আপনাকে 7 আয়াত বিশিষ্ট বারবার পঠিতব্য একটি সূরা দিছি, আর সুমহান কোরআন আপনাকে দান করছি। কোরআনকে আজিম বলছেন, তার হাবিবের চরিত্রকে আজিম বলছেন। এবার আসেন, হুজুর পর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রটা কেমন ছিল, মূল আলোচনায় ঢুকলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক ব্যক্তি ছিলেন, এমন আল্লাহর এমন নবী ছিলেন, এমন রাসূল ছিলেন, যার কাছে দল মত নির্বিশেষে
সকল ধর্মের মানুষ, সকল পথের মানুষ, সকল বর্ণের মানুষ সবাই নিরাপদ ছিলেন। সুবহানাল্লাহ। যার কারণে বলা হয়েছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। ও নবী, আমি আপনাকে সমস্ত জগৎ সমূহের জন্য রহমত হিসেবে প্রেরণ করছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক ব্যক্তি ছিলেন যার কাছে দুঃখী সুখী সকলে এসে আশ্রয় গ্রহণ করত, ঠিক কিনা বলেন? একদিন এক ইহুদি সাপ দৌড়াচ্ছে। ইহুদিরা সাপকে মারবে। কাকে মারবে? সাপ মারবে। সাপ দেখেন, সাপ ধরতে ধরতে আয়েশা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে। সাপ প্রার্থনা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে বাঁচান। সুবহানাল্লাহ কইবেন না? সাপ প্রার্থনা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে বাঁচান। একটা জীব, যে সাপটা কথা বলতে পারে না, মানুষের মতো, যার জবান নাই, ওই সাপটা আল্লাহর রাসূলকে চিনল, মানুষ হয়ে আমরা চিনি নাই, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, সাপ বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে বাঁচান। হুজুর পরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মোবারক বের করে দিলেন। জামার আস্তিনটা ঝুলে গেল। এই যে জামার আস্তিনটা নিচে নেমে গেল। হুজুর পরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপকে বললেন, এখানে ঢুকে যাও। এবার দেখেন, হুজুর পরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক সাপের জন্য আল্লাহ নিরাপদ করে দিলেন। সাপ ঢুকে গেল, ইহুদির সামনে চলে আসলো, এসে বলছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু, বলবেন না, এখানে কি কোনো সাপ এসেছে? তুমি দেখেছো নাকি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছরের জিন্দেগিতে কোনোদিন মিথ্যা বলে নাই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হুজুর পরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটা এইভাবে লম্বা করে দিয়ে বললেন, এইদিকে গেছে। সুবহানাল্লাহ কইবেন না? রাসূলুল্লাহ কি এটা মিথ্যা বলছে? কি বললেন? জোরে বলেন না। এদিকে গেছে। আল্লাহ রাসূল হাত দেখায় দিয়েছে না? ইহুদিরা পিছনে চলে গেছে। সাপ বের হয়ে গেল। বের হয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাঁচায় দিলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাফের মুশরিক বেঈমান, কি ইহুদি, কি খ্রিস্টান, কি নাসারা, কি মুশরিক, কি বেঈমান, কি আস্তিক, কি নাস্তিক, কি মুরতাদ, কি মুনাফিক, কেউ যদি আল্লাহর রাসূলের কাছে আশ্রয় চাইতো, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আশ্রয় দিতে। হুজুরের চেহারা দেখলে মানুষের ক্ষুধা দূর হয়ে যেত। আল্লাহ রাসূলের চেহারা দেখলে কি দূর হয়ে যেত? মানুষের ক্ষুধা, পেটের ক্ষুধা। 3 দিন 4 দিন 5 দিন না খেয়ে আছে, তার সে ক্ষুধা দূর হয়ে যেত। সে কষ্টে আছে, কষ্টে রাসূলুল্লাহর সামনে গিয়ে বসতেন, কষ্টটা দূর হয়ে যেত। সুবহানাল্লাহ। অভাব আছে, অভাবে মানুষ, অভাবে থাকতে তার কত কষ্ট থাকে না? পারিবারিকভাবে অভাবে থাকে, অভাবে আছে, রাসূলুল্লাহর কাছে গেলে অভাবের কথা ভুলে যেতেন। সুবহানাল্লাহ বলবেন না? দুঃখী মানুষ, তার দুঃখ দূর হয়ে যেত। দুঃখীদের প্রিয়জন তুমি, গরিবের সহায়, ঠিক কিনা বলেন? পারেন? আমার সাথে বলেন, দুঃখীদের প্রিয়জন তুমি, গরিবের সহায়, হীরার আলো জ্বালাও তুমি, হীরার আলো জ্বালাও তুমি, আধার দুনিয়ায়, দুঃখীদের প্রিয়জন তুমি, গরিবের সহায়, দুঃখীদের, বলেন না, দুঃখীদের প্রিয়জন তুমি, গরিবের সহায়, হীরার আলো জ্বালাও তুমি, হীরার আলো জ্বালাও তুমি, আধার দুনিয়ায়, দুঃখীদের প্রিয়জন তুমি, গরিবের সহায়, তোমার নামে দরুদ পড়ি উম্মত গুনাহগার,
তোমার নামে দরুদ পড়ি উম্মত গুনাহগার তোমার মতো প্রিয় তমনেই তো কেহ আর ঠিক কিনা বলেন বলেন তোমার নামে দরুদ পড়ি উম্মত গুনাহগার তোমার মতো প্রিয় তমনেই তো কেহ আর মন যে আমার চাই যেতে চাই মন যে আমার চাই যেতে চাই সোনার মদিনায় দুঃখীদের প্রিয়জন তুমি গরিবের সহায় দুঃখীদের প্রিয়জন তুমি গরিবের সহায় হীরার আলো জ্বালাও তুমি হীরার আলো জ্বালাও তুমি আধার দুনিয়ায় দুঃখীদের প্রিয়জন তুমি গরিবের সহায় শাফাতের মালিক তুমি নবী সরোয়ার তোমার আরজ কবুল করেন আল্লাহ পরোয়ার ঠিক না সুজা শাফাতের মালিক তুমি নবী সরোয়ার তোমার আরজ কবুল করেন আল্লাহ পরোয়ার রোজ হাসরে কাছে ডেকো রোজ হাসরে কাছে ডেকো প্রেমের মহিমায় দুঃখীদের প্রিয়জন তুমি গরিবের সহায় দুঃখীদের প্রিয়জন তুমি গরিবের সহায় হীরার আলো জ্বালাও তুমি হীরার আলো জ্বালাও তুমি আধার দুনিয়ায় দুঃখীদের প্রিয়জন তুমি গরিবের সহায় মারহাবা বলেন ভালো লাগে ভালো লাগে হুজুর পর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা আল্লাহ মুবারকে এত নূর দিয়েছিলেন কোন মানুষ চাইলে তার দুঃখ মুছে যেত সুবহানাল্লাহ অষ্টম হিজরিতে হুদাইবিয়ার সন্ধি যখন হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন যে উনি উমরা করছেন সাফা মারওয়া সাই করছেন মাথা মুন্ডন করছেন রাসূলুল্লাহ স্বপ্ন দেখলেন সাহাবায়ে কেরামদেরকে বললেন সাহাবায়ে কেরামরা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যেহেতু স্বপ্ন দেখছেন আপনার এই স্বপ্ন এটা ওহী হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে আপনাকে দেখানো হয়েছে সুবহানাল্লাহ অতএব আপনিও উমরা করবেন আমরাও আপনার সাথে যেতে রাজি মদিনা থেকে বের হয়ে গেলেন উমরার জন্য যখন আসলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গী সাথীদেরকে নিয়ে মক্কায় আসতেছেন উমরা করার জন্য খবর পৌঁছে গেল মক্কায় মক্কার মুশরিকরা মনে মনে ভাবলো যে মুসলমানরা আমাদেরকে বদরে মারছে কোনোভাবে এদেরকে এখানে আসতে দেওয়া যাবে সংবাদ গেল রাসূলুল্লাহর কাছে যে আপনারা এখানে আসতে পারবেন না রাসূলুল্লাহ সংবাদ পেয়ে হুদাইবিয়া নামক এক জায়গায় তাঁবু স্থাপন করলেন রাত যাপন করার জন্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ব্যাপারটা কি এটা কথা খেয়াল করবেন জানার জন্য যাচাই বাছাই করার জন্য হযরত উসমানকে মক্কায় প্রেরণ করলেন যে আল্লাহর রাস্তায় ডানে বামে কথা বলেন না মক্কায় প্রেরণ করলেন কোথায় প্রেরণ করলেন কাকে উসমানকে কাকে উসমানকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন কাফেররা করলো কি উসমানকে বন্দী করে ফেলল খবর চলে এলো রাসূলুল্লাহর কাছে এমন একটা ভুয়া খবর চলে আসলো খবর আসলো হযরত উসমানকে হত্যা করা হয়েছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি কুশমুক্ত করলেন ঘোষণা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
যদি উসমানকে হত্যা করা হয়, উসমান আমার ভাই, সাচ্চা ইমানদার, হযরত উসমানকে যদি হত্যা করা হয়, উসমানের রক্তের বদলা না নিয়ে আমরা মদিনায় ফিরে যাব না। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমরকে বললেন, উমর থামো, শান্ত হও, ঘটনা কি হয়েছে আমাকে দেখতে দাও, বুঝতে দাও। কাফের মুশরিক বেঈমানগুলো মনে মনে ভাবলো, উসমানের এই খবর পাওয়ার কারণে মুসলমানরা যেইভাবে সেন্টিমেন্ট হয়েছে, যেইভাবে রাগান্বিত হয়েছে, বদরে আমরা এতগুলো মানুষ মাত্র 313 জনের কাছে মার খেয়েছি, আবার যদি তারা বিগড়ে যায়, উত্তেজিত হয়ে যায়, আবার তাদের কাছে আমরা হেরে যেতে পারি। ঝটপট চিন্তা করে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা নিয়ে রাসূলুল্লাহর সামনে চলে আসলেন। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাফেরদের কথোপকথন চলছে। কাফেররা শর্ত দিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফেররা শর্ত দিল, এই বছর উমরা না করে মদিনায় ফিরে যেতে হবে। রাসূলুল্লাহ শর্ত মেনে নিলেন। সুবহানাল্লাহ কইবেন না? এই বছর উমরা না করে মদিনায় ফিরে যেতে হবে, উমরা করা যাবে না। সন্ধির আরেকটা শর্ত হলো, যদি কোনো কাফের মুশরিক বেঈমান মদিনায় চলে যায়, মদিনার লোকেরা ওই লোকটাকে মক্কায় ফিরাইয়া দেবে। পক্ষান্তরে মদিনার কোনো লোক যদি কাফের মুশরিক মক্কার লোকদের কাছে গ্রেফতার হয়, মক্কার লোকেরা তাকে ওই মুসলমানকে ফেরত দেবে না। রাসূলুল্লাহ মেনে নিলেন। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সবগুলো শর্ত আমাদের বিরুদ্ধে যাচ্ছে, আমাদের প্রতিকূলে যাচ্ছে, আপনি এই শর্তগুলো মেনে নিচ্ছেন। এই শর্ত মেনে নেওয়া মানি, এই সন্ধি মেনে নেওয়া মানি অপমানের গ্লানি মাথায় নিয়ে মদিনায় ফিরে যাওয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উমর শান্ত হও। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে জিবরাইলকে দিয়া কোরআন নাজিল করে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। সুবহানাল্লাহ। ও নবী, বাহ্যিকভাবে দেখা যায় যে এই শর্তের কাছে আপনারা হেরে গেছেন, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সন্ধির মাধ্যমে আপনাদেরকে প্রকাশ্য বিজয় দিলাম। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, সন্ধির শর্ত লেখালেখি চলছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর অনুমতিক্রমে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্ধির শর্তগুলো লিখছেন। কাফের মুশরিক বেঈমানদের সাথে কথা হচ্ছে। এমন সময় হঠাৎ করে একজন যুবক, 22 কি 25 বছর বয়সের একজন যুবক রাসূলুল্লাহর সামনে হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ কোন যুবকের চেহারায় রক্ত, হাতে রক্ত, ঠোঁটে রক্ত, মুখে রক্ত, শরীর থেকে রক্ত ঝরছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকের চেহারার দিকে তাকালেন, সালামের উত্তর দিলেন আর বললেন, তুমি কে? যুবক উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হলাম, আমার নাম হলো হযরতে আবু জান্দাল। সুবহানাল্লাহ। নামটা কি বললাম? আবু জান্দাল। নামটা কি বললাম? তোমার নাম আবু জান্দাল, এই অবস্থা কেন তোমার? শরীর থেকে, চেহারা থেকে রক্ত কেন ঝরছে? কে তোমাকে মেরেছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে 5 বছর আগে আমি আপনার কথা শুনেছি, আমি আপনার উপর, আপনার কথা শুনে আপনার উপর ঈমান এনেছি। আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, আবু জান্দাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উপর ঈমান আনার কারণে কাফের মুশরিক বেঈমানেরা আমাকে জেলখানায় বন্দী করলো। আজকে 5টি বছর কাফের মুশরিক বেঈমানেরা জেলখানার প্রকোষ্ঠে আমাকে আক্রায়া মানসিক নির্যাতন করলো, শারীরিক নির্যাতন করলো, আমাকে টর্চারিং করলো, মাঝে মাঝে লাঠি পেটা করে, জুতা পেটা করে, ঘুষি দেয়, লাথি দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আজকে যখন আমার কানে খবর গেল আপনি এখানে আসবেন, আমি ছটফট করতে লাগলাম আপনার কাছে কিভাবে আপনার সাথে দেখা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে জিজ্ঞেস করলেন, আবু জান্দালকে জিজ্ঞেস করলেন, ওরে আবু জান্দাল, কিভাবে তুমি জেলখানা থেকে মুক্তি পেলে, কিভাবে আমার কাছে আসলা? বন্ধুরা আমার, ইতিহাস সাক্ষী, সূরা সাক্ষী, ফাতহের ব্যাখ্যা সাক্ষী, তাফসীর সাক্ষী। আবু জান্দাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন শুনলাম আপনি হুদাইবিয়ার প্রান্তরে অপেক্ষা করছেন, মনে মনে ভাবলাম যেই নবীকে না দেখে নবীর উপর ঈমান এনেছি, আজকে একটা সুযোগ এসেছে ওই নবীকে দেখার। এই কথা বলে যখন আমি আমার হাত করা যখন নাড়া দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে আমার হাত করাটা খুলে দিলেন। সুবহানাল্লাহ কইবেন না? কুদরতিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমার হাত করাটা খুলে দিলেন। পায়ের করা যখন খুলতে চেষ্টা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন পায়ের করাটাও খুলে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি এসেছি আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য। হুজুর পর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জান্দালকে বুকের সাথে জড়ায় ধরলেন। আবু জান্দালের কপালে চুমু খায়, ঘাড়ে চুমু খায়, আর বলেন, আবু জান্দাল, দিনের জন্য এত কষ্ট করেছো, মার খেয়েছো, তোমার শরীর থেকে রক্ত ঝরছে, চলো তোমাকে আমি মদিনায় নিয়ে যাব। সুবহানাল্লাহ কইবেন না? মক্কার কাফের মুশরিক বেঈমানগুলো দাঁড়ায় গেল আর বলল, সন্ধির শর্ত হচ্ছে কোন কাফের মুশরিক বেঈমান যদি মুসলমানদের হাতে বন্দী হয়, তাহলে মুসলমানরা ওই কাফেরকে মক্কায় ফেরত দেবে। পক্ষান্তরে কোনো মক্কার মানুষ যদি মদিনায় যেতে চায়, আগামী 2 বছর 3 বছরের ভিতরে, 1 বছরের ভিতরে ওই কাফের মুশরিক ওই মুসলমানকে মদিনায় ফেরত দেওয়া হবে না, মুসলমানদের কাছে হস্তান্তর করা হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু সন্ধি করেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো উত্তর দিলেন না। আবু জান্দাল রাসূলুল্লাহকে ধরে কাঁদতে লাগলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আজকে আমাকে এখানে রেখে যান, তাহলে আগে আমাকে যেরকম নির্যাতন করছে তার চাইতে আরো বেশি নির্যাতন করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু জান্দাল, আল্লাহ আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতে আমি তোমাকে ন্যস্ত করলাম, হেফাজত করে গেলাম। আবু জান্দাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেহেতু আপনি আমার কাছ থেকে বিদায় নেবেন, তবে আপনাকে একটা কথা শোনায়া দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি কথা আবু জান্দাল, শোনাও। আবু জান্দাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আজকে বিগত 5টি বছর ইসলাম গ্রহণ করার কারণে, এক আল্লাহর প্রতি মানার কারণে, দিন ইসলামকে দিন হিসাবে মানার কারণে, আপনাকে শেষ নবী হিসাবে গ্রহণ করার কারণে বিগত 5টি বছর আমার উপর যেই নিপীড়ন নির্যাতন চালিয়েছে, আজকে এই 5 বছর পরে যখন আমি আপনার এই নুরানি চেহারা দেখলাম, ওয়াল্লাহি রাব্বিল কাবা, কাবার মালিক আল্লাহর কসম করে বলি, আমি আবু জান্দাল আমার জীবনের সমস্ত দুঃখ কষ্ট আমি ভুলে গিয়েছি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা, এই ছিল আমার রাসূলের অনুপম চরিত্র, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আল্লাহ কি বরকত দিয়েছেন, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জিনিস যদি বন্টন করা শুরু করতেন, দেখা গেছে যে ওই জিনিস সবাই খাইছে, কিন্তু ওই জিনিসটা দেখা গেছে সর্বশেষ যতটুকুন থেকে শুরু করছিলেন ততটুকুন রয়ে গেছে। সুবহানাল্লাহ কইবেন না? যেমন ধরেন 1 কাপ চা, এখানে কয় কাপ চা? এই 1 কাপ চা থেকে আল্লাহ রাসূলের হাত মোবারকে আল্লাহ কি বরকত দিয়েছেন, আল্লাহ। এই 1 কাপ চা থেকে রাসূলুল্লাহ, ধরেন এখানে আপনারা কতজন যারাই আছেন, দেওয়া শুরু করলো। কি শুরু করলো? দেওয়া শুরু করলো। রাসূলের হাতে এত বরকত দিয়েছিলেন, সবাই খাওয়ার পরে দেখে যে চা যদ্দূর ছিল আবার ঠিক ততটুকু।
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ বুখারী এবং মুসলিমে ঘটনাটা আসছে। উনি ছিলেন আহলুস সুফার অন্যতম একজন সদস্য। আহলুস সুফা বুঝেন, জানেন? যারা মাদ্রাসায় এখানে যারা পড়ছেন তারা জানবেন। আহলুস সুফা সদস্য হচ্ছে, সংখ্যা হচ্ছে 70 জন। কতজন? 70 জন। এরা কাবা ঘরের এক কোনায় থাকতেন সাহাবীদের মধ্য থেকে। সুবহানাল্লাহ কইবেন না? সাহাবীদের মধ্য থেকে 70 জন। সংখ্যা কতজন? আবার কেউ কেউ বলছে 100 জন, আরেকটা বর্ণনা আছে 100 জন। তবে নির্ভরযোগ্য মত হচ্ছে কতজন? 70 জন। এই 70 জনের একটা দল, এদেরকে বলা হয় আহলুস সুফা। এরা কাবা ঘরের একেবারে এক কোনায় সবসময় থাকতেন। রাসূলুল্লাহর কাছে যদি কোনো খাবার আসতো, আল্লাহ রাসূল খাইলে তারাও খাইতেন, রাসূলুল্লাহ যদি না খেয়ে থাকতেন তারাও খেতে পারতো না। তাদের অন্যতম একজন সদস্য ছিল হযরত আবু হুরায়রা, আবু সাঈদ খুদরি, এরকম সাহাবী। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক নাগারে 3 দিন না খেয়ে আছে। কতদিন? জোরে বলেন, কতদিন? 3 দিন। 3 দিন না খেয়ে আছে। ক্ষুধার জ্বালা আর ভালো লাগে না। আমাদের একবেলা না খেলে কি অবস্থা হয়? আমরা যে এত দাবি করি যে আশিকে রাসূল, এই সেই, সাহাবায়ে কেরামদের চাইতে আশিকে রাসূল আর কেউ হতে পারে? আমরাও দাবি করি আমরা আশিকে রাসূল, তবে তারা ছিল সবচেয়ে উত্তম আশিকে রাসূল। ঠিক কিনা বলেন? তারা ছিলেন সবচাইতে উত্তম আশিকে রাসূল, ইমানের দিক থেকে, আমলের দিক থেকে, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ভালোবাসার দিক থেকে। কথা বলে না? ইমানের দিক থেকেও, আমলের দিক থেকেও, আবার আল্লাহ এবং তার রাসূলের প্রতি ভালোবাসার দিক থেকেও। ইমানের দিক থেকে যেমন ধরেন, আমি একটা উদাহরণ দিই। 5000 সিঁড়ি আছে। কত হাজার সিঁড়ি? 5000 সিঁড়ি। এই 5000 সিঁড়ির প্রথম ধাপে আসি আমরা। সুবহানাল্লাহ। অর্থাৎ প্রথম সিঁড়িটাতে আমরা কোথায়? প্রথম সিঁড়িতে। আর 5000 সিঁড়ির শেষ সিঁড়িটা পার হইয়া ইমানের শেষ সীমানে পৌঁছে গেছে আল্লাহ রাসূলের সাহাবায়া কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। সুবহানাল্লাহ কইবেন না? তাহলে তাদের চাইতে বড় আশিকে রাসূল আর কেউ হইতে পারে? তারা দিনের জন্য কত কষ্ট করছেন, রাসূলুল্লাহর জন্য কত কষ্ট করছেন, মার খাইছেন। রাসূলুল্লাহকে মারতে গেছে, নিজের বুকটা পাইতে দিছে। সুবহানাল্লাহ। উহুদের যুদ্ধে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জীবন্ত শহীদ বলে ডাকতেন। আবু উবাইদা ইবনুল জাররাহর শরীরে 92টা আঘাত। কয়টা আঘাত? 92টা আঘাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জীবন্ত শহীদ বলে ডাকতেন, শহীদ বলে ডাকতেন। যুদ্ধে তীরগুলো রাসূলুল্লাহর দিকে আসছেন। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহকে সেভ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকে যেন কোনো তীরের আঘাত না বিদ্ধ হতে পারে, সেজন্য হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠ নয় বুকটা ফেতে দিতেন। সুবহানাল্লাহ বলেন। উহুদের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মুবারকে লোহার শিক ঢুকে গেল। জানেন তো সেই ইতিহাস? লোহার শিক ঢুকে গেল। হুজুর পরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু উবাইদা ইবনুল জাররাহকে বললেন, রে আবু উবাইদা, লোহার আংটাটা খুলে দাও। আবু উবাইদা বাম হাত দিয়ে টান দিল, খুলে না। ডান হাত দিয়ে টান দিল, খুলে না। 2 হাত ধরে টান দিল, খুলে না। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার দাঁত দিয়া কামড়ায় যখন টান দিল, লোহার আংটাটা খুলে গেল। আবু উবাইদা ইবনুল জাররাহর 2টা দাঁত সঙ্গে সঙ্গে পড়ে গেল। এরা ছিল আশিকে রাসূল। ঠিক কিনা বলেন? এরা ছিল আশিকে। আর আমাদের সামনে আল্লাহ রাসূলকে গালি দেওয়া হয়, নাউজুবিল্লাহ। রাসূলের ব্যাপারে মন্তব্য করা হয়। আমরা দাবি করি মুখে আশিকে রাসূল, কিন্তু তখন আমাদের জবান থেকে কোনো কথা বের হয়। এটা কি আদৌ আশিকে রাসূল? এটা হচ্ছে মুনাফিক। এটা কি? জোরে বলেন, এটা কি? কষ্ট নিচ্ছেন আপনারা? কষ্ট নিচ্ছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, মনে আছে কথা? আবু হুরায়রা বলেন যে 3 দিন যাবত না খেয়ে আছে। কতদিন? 3 দিন যাবত ক্ষুধায় ছটফট করতে লাগলো, আর ভালো লাগে না, থাকতে পারে না। রাস্তায় চলে আসলো, আর মনে মনে ভাবতেছে যদি কাউকে দেখা পাই তাকে সালাম দেব, তার সাথে একটু কথাবার্তা লম্বা করব। লম্বা করলে সে বুঝবে যে আমি, কারণ একজন মানুষ সে না খেয়ে আছে, চেহারার দিকে তাকালে বোঝা যায় যে সে না খেয়ে আছে, ঠিক না? তা আবু হুরায়রা চিন্তা করলেন
যে রাস্তায় যাই, যে কথাটা একটু লম্বা করলে সে আমার দিকে, আমার চেহারার দিকে তাকায় যদি বুঝে যে আমি না খেয়ে আসি, আমার হাতটা ধরে যদি তার বাড়িতে নিয়ে যায়, একবেলা খাওয়ানোর ব্যবস্থা হবে, ক্ষুধাটা কিছুটা নিবারণ হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘর থেকে বের হয়ে গেলেন, রাস্তায় চলে আসলেন, রাস্তায় দাঁড়ালেন, দেখেন হযরত ওমর হাঁটতে হাঁটতে আবু হুরায়রার সামনে আসছেন। আবু হুরায়রা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওমর সালামের উত্তর দিলেন। আবু হুরায়রা হযরত ওমরকে কোরআনের বিভিন্ন আয়াতের তাফসীর জিজ্ঞেস করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রার প্রশ্নের জবাব দিচ্ছেন। আবু হুরায়রা মনে মনে ভাবেন, কোরআনের আয়াতের তাফসীর আমি জানি, কিন্তু আমার নিয়ত হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে কথাটা একটু লম্বা হবে। ওমর যদি আমার চেহারার দিকে তাকায়া বুঝে আমি না খেয়ে আছি, যদি আমার তার বাড়িতে আমাকে নিয়ে যায়। ওমর চলে গেলেন। একটু পর আবু বকর আসলেন। আবু হুরায়রা আবু বকরকে সালাম দিলেন। কয়দিন না খেয়ে আছে বলেন? জোরে বলেন, কয়দিন? 3 দিন না খেয়ে আছেন। আবু হুরায়রা সালাম দিলেন, আবু বকরকে সালাম দিলেন। আবু বকর সালামের উত্তর দিলেন। আবার আবু হুরায়রা আবু বকরকে কোরআনের বিভিন্ন আয়াতের তাফসীর জিজ্ঞেস করতে লাগলেন। আবু হুরায়রা মনে মনে বলেন, কোরআনের আয়াতের তাফসীরের ব্যাখ্যা আমি জানি, তাফসীর জানি, কিন্তু আমার উদ্দেশ্য আবু বকরের সঙ্গে কথাটা একটু লম্বা করব। আমি যে না খেয়ে আসি, আবু বকর বুঝবে, আমাকে ধরে তার বাড়িতে নিয়ে যাবে, কিছু খাবারের ব্যবস্থা করবে। বন্ধুরা আমার, আবু বকর প্রশ্নের উত্তর দিয়ে চলে গেলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্ট নিয়ে দাঁড়ায় আছেন। কিছুক্ষণ পর আপনার নবী, আমার নবী, নবীদের নবী, আমার রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন রাস্তা দিয়ে আসা শুরু করলেন। আসতে লাগলেন। আবু হুরায়রার সামনে গিয়ে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কেমন মায়ার নবী, দয়ার নবী, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সালামের উত্তর দিলেন। উত্তর দিয়ে সর্বপ্রথম যে প্রশ্নটা আবু হুরায়রাকে করলেন আর বললেন, ওরে আমার কলিজার টুকরা সাহাবী আবু হুরায়রা, তুমি কি কিছু খাও নাই? সুবহানাল্লাহ কইবেন না? কেমন নবী আমার, সাথীদের চেহারা দেখে বুঝে ফেলতেন। আবু হুরায়রা ঝরঝর করে কাঁদতে লাগলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু আমি নয়, ওই যে আহলুস সুফা 70 জন সদস্য রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর কাছে হাজির হয়ে গেলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে একজন মানুষ 1 কেজি দুধ হাদিয়া করে গেছেন। কয় কেজি দুধ? জোরে বলেন। 1 কেজি দুধ হাদিয়া করে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুধটুকুন ছাড়া ঘরে আর কোনো খাবার নাই। হুজুর পরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের দিকে তাকায়, আবু হুরায়রার মুখের দিকে তাকায়, আর জান্নাতি হাসি হাসেন, বেহেশতি হাসি হাসেন। রাসূলুল্লাহ বলেন, আবু হুরায়রা, তোমার সাথে আর কতজন আছে? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, 69 জন আছে। রাসূলুল্লাহ বললেন, আবু হুরায়রা, যা 69 জনকে খবর দাও, সবাইকে আজকে 1 কেজি দুধ খাওয়াবো। আর আসছে কোন? সুবহানাল্লাহ। আপনাদের এত কষ্ট লাগে সুবহানাল্লাহ কইতে? ঠান্ডা আপনাদেরকে এত ধরছে? সর্বনাশ। সবাই একটু হাত তুলেন তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, তাকবীর। শরীরটা একটু মাঝে মাঝে গরম করে। তো এখন শরীর ঠান্ডা হয়ে গেছে। ওই যে কনসার্টে আবার দেখা গেছে শিল্পীরা যেরকম নাচ আছে, শ্রোতারা তার চেয়ে বেশি নাচে। কথা বলেন, হ্যাঁ, শ্রোতারা আরো বেশি নাচে। আমরা যদি না নাচি তাহলে শিল্পীরা মজা পায় না গান গায়া, ঠিক কিনা বলেন? আর যদি যাত্রা পালা হইতো তে মাশাআল্লাহ সারা রাত এরকম 2-3টা গেলেও কোনো সমস্যা হতো না, ঠিক কিনা বলেন? ওয়াজের মাহফিলে আসলে পুতায়া যায়। কি হয়ে যায়? পুতায়া যায়। মুড়ি দেখেন না, পুতায়া যায় যে মুড়ি 2-3 দিন রাখলে। এরকম আমাদের ইমানের এরকম অবস্থা, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার,
আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার সাথে আরো 69 জন লোক। কতজন লোক? রাসূলুল্লাহ বলেন, যাও বাকিদেরকে খবর দাও, 1 কেজি দুধ সবাইকে পান করাবো। আবু হুরায়রা মনে মনে বলেন, 3 দিন যাবত না খেয়ে আসি, 1 কেজি দুধ কি আমি খাবো, কি রাসূলুল্লাহ খাবেন, কি আয়েশা খাবে? আবার বলে 69 জন লোককে ডাকতে। আবু হুরায়রা বলেন, তারপরও রাসূলের আদেশ, কি করব, আমাকে যেতে হবে। সবাইকে ডাকলেন, 69 জনকে ডাকলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বরকতময় হাত দ্বারা দুধটা বন্টন করতে লাগলেন। 69 জন খেলেন, বাকি আছে আর কয়জন? জোরে বলেন, কয়জন? রাসূলুল্লাহ, আবু হুরায়রা, আম্মা জান আয়েশা, ঠিক কিনা বলেন? খেলেন কতজন? 69 জন খেলেন, পান করলেন 1 কেজি দুধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার আবু হুরায়রার সামনে দুধটা তুলে ধরলেন, বললেন, আবু হুরায়রা এবার তুমি খাও। আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি খাবো না, আগে আপনি খান। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা, আমি এমন এক নবী, আমার সামনে আমার সাথীরা না খেয়ে থাকবে, তাদের সামনে আমি খাবো, এটা কখন হতে পারে না? সুবহানাল্লাহ বলেন। আবু হুরায়রা তুমি খাও। আবু হুরায়রা দুধটা পান করলেন। রাসূলুল্লাহ আবার দিলেন, দ্বিতীয়বার আবার খেলেন, তৃতীয়বার দিলেন, আবার খেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থবার যখন আবু হুরায়রাকে দুধ সাধলেন, আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম খেয়ে বলছি, আমার পেটে 1 চুল পরিমাণ জায়গা খালি না। ভাইরা আমার, বন্ধুরা আমার, 70 জন মানুষ খেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ থেকে পান করলেন, আম্মা জান আয়েশা দুধ পান করলেন। সর্বশেষ গিয়ে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন এমন বরকত দান করলেন, 1 কেজি দুধ আবার পাতিলার মাঝে আল্লাহ রেখে দিয়েছে। এটা ছিল রাসূলের বরকত। কি ছিল এটা? জোরে বলেন, এটা কি ছিল? বরকত। বন্ধুরা, শুধু খালি দুধের মাঝে বরকত ছিল আর চেহারার মাঝে বরকত ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ, কর্ম, ঘুম, সব কিছুতে আল্লাহ রহমত বরকত দিয়েছেন। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কত বছর বয়সে বিয়ে করছেন আল্লাহ রাসূল? বলেন তো দেখি, কত বছর বয়সে? হ্যাঁ, 9 বছর বয়সে। কত বছর বয়সে? 9 বছর। 9 বছরের একটা ছোট্ট মেয়ে কি বুঝে বলেন তো? সংসারের কি বুঝে? এখন যদি আমাদের এই সমাজে 9 বছরের একটা মেয়েকে কোথাও বিবাহ দেন, বাল্য বিবাহ কয়া, একেবারে জামাই বউ গোষ্ঠী যা আছে সবগুলির থানায় নিবে। ঠিক না বলেন? যে কাজী বিয়া পড়াইছে তাকেও নিবে, আগে নিবে তাকে। কারণ এখন তো হুজুরদের বিরুদ্ধে সব কিছু, ঠিক কিনা বলে? বলবে যে কাজী, যে কাজী আগে বিয়া পড়েছে তাকে আগে বাড়ি কর, জামাই বউ পরে। অন্তত পক্ষে এদেরকে কিছু সুযোগ দাও, এরা বাসরটা করো, আগে ওই কাজীকে ধর। কাকে ধর? জোরে বলেন, কাকে ধর? কাজীকে ধর। হ্যাঁ, বিয়া পড়াইলো কেন? কাজী 1 সপ্তাহ রিমান্ডে নিয়ে পিটানোর পরে এরপরে ধরে জামাই আর বউরে। ঠিক কিনা বলেন? জোরে বলেন। কি ব্যাপার, আপনারা কষ্ট নিচ্ছেন নাকি? 9 বছর বয়সে বিবাহ করলো, 10 বছর বয়সে ঘরে তুলে নিলেন, 11 বছর বয়সে বাসর হলো। সুবহানাল্লাহ কোন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাহিরে যাবেন। আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা, বাহির থেকে এসে নাস্তা করব, দুপুরের খাবার একসাথে খাবো, তুমি রুটি বানাও, গোশত পাকাও। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খামির করলেন, আটা বের করে খামির বানালেন। খামির বানাতে গিয়ে হঠাৎ করে ঘুম চলে আসলো, ঘুমায় গেলেন। এই সুযোগে ছাগল কিংবা ভেড়া এসে খামিরটা নিয়ে, আটার খামিরটা নিয়ে চম্পট হয় কিনা কোন? দেখবেন সব কিছু বানায় রাখছেন, বিশেষ করে শুটকি বা মাছ যদি থাকে বানায় রাখছেন। কোথাও গেলেন, বিলাই আইসা সেটা হয় কিনা কোন? বেড়া কিংবা ছাগল আটার খামিরটা নিয়ে চলে গেল। আয়েশা ঘুমায় গেছেন, খবর নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহির থেকে আসলেন। এসে দেখেন রুটির অস্তিত্ব নাই, গোশতের মাংসের তরকারির কোনো অস্তিত্ব নাই।
রুটির খামিরও নাই, রুটি তো দূরের কথা, রুটির খামিরও নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুঝার বাকি রইল না। আমার আর আপনার যদি অবস্থা হয়তো কি হয়তো বলেন? আমার বিবিকে, আপনার বিবিকে যদি বলতাম খাবারটা তৈরি করো, বাহির থেকে এসে খাবার খাবো, আপনি যদি আয়সা দেখেন খাবারটা তৈরি হয় নাই, ওই দিন ঘরে কি অবস্থা হইতো? এই যে আপনাদের দেশে, আমাদের এলাকায় যে রুটি বানায়, এটাকে কি বলে? না রে, যে যেটা দিয়ে বানায় বেলাইন, বেলুন, বেলুন, ওই বেলাইন, ওই দিন লাইন বেলাইনটা কত শক্ত দেখছেন? এটা দিয়ে কথা বলা এটা দিয়ে আমি যে ঢাকা যাত্রাবাড়ি মাদ্রাসায় দাওরা হাদিস পড়ি। বর্তমান বেফাকুল মাদারিস মাদ্রাসার বেফাকের যে চেয়ারম্যান মহিউসুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান দামাত বারাকাতুম, আপনারা সবাই নাম শুনছেন, এখানে জানেন অনেকে। তো বুখারীর দার্সে উনি একদিন এক ঘটনা শুনেছেন, বলবো স্বামী স্ত্রীর ঘটনা। দেখেন, স্বামী গেছে এক জায়গায় দাওয়াত খাইতে। কি খাইতে? দাওয়াত খাইতে। দাওয়াতের মাঝে 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 ভর্তা, ভর্তা দিয়ে ভাত খাওয়ায় না? ভর্তা, মাছের ভর্তা, আলুর ভর্তা, শুটকির ভর্তা দেন না আপনারা? কথা বোঝেন না, আমার কথা বুঝেন না? আপনাদের এলাকায় মনে ভর্তা নাই নাকি? ভর্তা দিছে। ভদ্রলোকের ভর্তাটা খুব পছন্দ হয়েছে। খাওয়া শেষ করে মনে মনে ভাবতেছে যে বাড়িতে গিয়া বিবিকে বলবো যে এরকম ভর্তা দিয়া ভাত খাওয়াইতে। খাওয়া দাওয়া শেষ করে দাওয়াত খাইয়া বাড়িতে গেছে। তো যাওয়ার পরে বিবি জিজ্ঞেস করতেছে যে কি অবস্থা, কেমন খাইলেন, কি খাইলেন, দাওয়াতে কি খাওয়াইনো? খুব ভালো খাওয়াইছে, ভর্তার কথা ভুলে গেছে। ভর্তার কথা ভুলে গেছে। ভর্তা মানে ভর্তা কথাটা খাইছে মনে আছে, কিন্তু এটার নামটা সে ভুলে গেছে। নামটা জোরে বলেন, নামটা কি হয়েছে? ভুলে গেছে। কয়েকটা জিনিস দিছিল, এটার নামটা ভুলে গেছি, তোমাকে মনে মনে ভাবছি তোমাকে এসে বলবো, এটা তুমি করবা। বলেন কি? বেচারার মুখে আসে না, মুখে আসে। বিবি খালি বারবার করছে কি দিয়া খাইলেন, আপনার মনে নাই, বলেন না। এক কথা দুই কথা, ভদ্রলোকের রাগ উঠে গেছে। রাগ ওইটা শুরু করছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বুঝেন তো? দামার দাম পারমাণবিক বোমা ফিটের উপরে মারতে মারতে যখন মারা যখন এমন পর্যায়ে গেছে, বয় কয় আপনি কি আমার মারতে মারতে ভর্তা বানায় লাইবেন? মনে হয়েছে, মনে হয়েছে, এই ভর্তা, এই ভর্তার কথা, এই ভর্তা দিয়ে তুমি আমার ভর্তা দিয়ে খাইছে। কথা বুঝছেন তো? আমার আর আপনার ঘরে যদি বলতাম যে ঠিকভাবে সে যেন খাবারটা পায়, যদি না পায় কি অবস্থা হইতো? ওই দিন ওই বেলুনের অস্তিত্ব পাওয়া যাইত? জোরে বলেন। কিন্তু ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করলেন না, ডাক দিলেন না, আয়েশার ঘুমের ব্যাঘাত ঘটালেন না। আমাদের সমাজে আজকে দেখেন পারিবারিক কত সমস্যা, পরকীয়ার সমস্যা, ঠিক কিনা বলেন? সংসার টিকে না, এত সমস্যা ঝামেলা। স্বামী স্ত্রী যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা গ্রহণ করত, আল্লাহ রাব্বুল আলামিন দাম্পত্য জীবনে রহমত আর বরকত নাজিল করে দিত, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে ডাক দিলেন না, ঘুমাক। হুজুর পরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁধ মোবারক থেকে তরবারিটা নামালেন, সুন্দর করে হাত মোবারক ধৌত করলেন, নিজে নিজে আটা বের করলেন, আটাটাকে খামির করলেন। সুবহানাল্লাহ বলেন। কেমন নবী আমার এই কাজ করলেন? যেই নবী কোনো ব্যাপারে হা বললে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত ওই বিষয়টাকে হালাল করে দেন। কোন নবী যদি, এই নবী যদি, রাসূলুল্লাহ আল্লাহর নবী, আল্লাহর হাবিব নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো বিষয় যদি না করেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত সেই বিষয়টাকে হারাম করে দেন। সুবহানাল্লাহ বলেন। এরকম নবী আমার হাত মুবারক ধৌত করে আটা বের করলেন, খামির করলেন, রুটি বানালেন, সুন্দর করে গোশত পাকালেন,
খাবারটা চমৎকারভাবে সাজায়া আয়েশাকে ডাক দিলেন, আয়েশা ঘুম থেকে উঠো। আয়েশা ঘুম থেকে উঠে দেখলেন এত চমৎকারভাবে রান্না করা। আয়েশা ছোট মানুষ হলেও বুঝার বাকি রইল না, এগুলো তো আমি বানাই নাই। সুবহানাল্লাহ বলেন। আয়েশার মাথাটা নিচু হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার মনের কথা বুঝলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক আয়েশার মাথায় রাখলেন আর বললেন, ওরে আয়েশা, আমি তোমার স্বামী, তোমার দুঃখে আমি দুঃখী, তোমার সুখে আমি সুখী। এই কথা বলে রুটিটা হাতে নিলেন। রুটিটা ছিঁড়ে গোশতের টুকরা নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না খেয়ে রুটি আর গোশতের টুকরাটা সর্বপ্রথম আয়েশার মুখে তুলে দিলে। এটা ছিল রাসূলুল্লাহর চরিত্র। এটা কার চরিত্র জুড়ে বলেন? এটা ছিল রাসূলুল্লাহর চরিত্র। এই চরিত্র যদি উম্মত গ্রহণ করতে পারে, উম্মতের দুনিয়াতেও শান্তি, আখেরাতেও, দুনিয়াতেও শান্তি, আখেরাতেও মুক্তি। আখেরাতে শান্তি মানে আখেরাতে আল্লাহ মুক্তি দিবেন। আখেরাতে ভাইরা আমার, বন্ধুরা আমার, মা বোনদের বলে যাই, মা বোনদের আল্লাহর ওলি হওয়ার জন্য সহজ, ঠিক কিনা বলেন? শুধু 4টা কাজ করবে। কয়টা কাজ? 4টা কাজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদেরকে জান্নাত দিবেন বলেছেন আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ হাদিসের মাঝে বলেন, সাল্লাত খামসাহা, সামাত শাহরাহা, তাআত বালাহা, হাফিজাত ফারজাহা। কয়টা কাজ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মহিলা যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। আরে আমার দেশে কত মা বোনেরা আছে, কত অজুহাত দেখায়, বাচ্চা পেশাব করে দিছে, এই করছে সেই করছে, ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে এই বলে আপনি ছাড় পাবেন না, ঠিক কিনা কোন? নামাজ ফরজ করেছেন কে? জোরে বলেন, ফরজ করেছেন কে? নামাজ ছাড়ার কোনো সুযোগ অনেক মা বোনেরা কত অজুহাত দেখায়, বাচ্চা পেশাব করে দিছে, বেড়াতে গেছিলাম, বেড়াতে গেছেন, খাবার তো বন্ধ হয় নাই, নামাজ বন্ধ হয় কেমনে? কথা বলে না। বেড়াতে গেছেন আপনি, খাবার তো আপনি ইচ্ছা মতো খাইছেন, নামাজ বন্ধ হইল কেমনে? হ্যাঁ, আল্লাহ আপনাকে যেই 1 সপ্তাহ বা 10 দিনের যেই অসুস্থতা দিচ্ছে সেটা ভিন্ন কথা, কিন্তু অনেক মা বোন আছে কিছু সমস্যা হইলে সাথে সাথে বলে পেশাব করছে, আপনি কাপড়টা চেঞ্জ করেন, নতুন একটা কাপড় পরে আপনি নামাজ পড়েন। যেইখানে আপনি গেছেন, আপনি বেড়াতে গেছেন, গিয়ে বলেন যে আমাকে একটু ব্যবস্থা করে দেন, নামাজ পড়বো, মানুষ ব্যবস্থা করে দেবে, ঠিক কিনা কন? জোরে বলেন। আর আপনি এমন কোন বাড়িতে গেছেন আপনিও নামাজ পড়েন না, যেই বাড়িতে গেছেন ওই বাড়ির লোকও নামাজ পড়ে, ঠিক কিনা? নিজেও নামাজ পড়েন না, যেই বাড়িতে গেছেন সেই বাড়ির লোকেও নামাজ পড়ে। এজন্য রাসূলুল্লাহ বলছেন, সাল্লাত খামসাহা, একজন মহিলা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়বে। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। সামাত শাহরাহা, রমজানের ফরজ রোজা রাখবে, রমজান মাসের ফরজ রোজা রাখবে। তাআত বালাহা, স্বামীর আনুগত্য করবে। হাফিজাত ফারজাহা, নিজের সতীত্ব রক্ষা করবে। এই 4টা কাজ যদি আল্লাহর কোনো বান্দি করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলার ব্যাপারে, ওই বান্দির ব্যাপারে বলেন, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দিটাকে ডাক দিয়া বলবেন, ও আমার বান্দি, এই যে আমার 8টা জান্নাত, এই জান্নাতের যেই দরজাটা তোমার খুশি, তোমার পছন্দ হয়, সেই দরজা দিয়া আমার জান্নাতে তুমি প্রবেশ করো। সুবহানাল্লাহ। কোন মা যদি দিনদার না হয়, তার পেটের সন্তান দিনদার হয়। জোরে বলেন। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবো। একজন মা সবচাইতে ভালো বলতে পারবে যে তার পেটের সন্তান, তার পেটের সন্তানের মালিক তার স্বামী না অন্য কেউ। কথা বুঝেন না? আমার কথা বুঝছেন আপনারা? মা সবচাইতে ভালো সার্টিফাই করতে পারবে যে আমার এই সন্তানের বাবা নিরেট আমার স্বামী না অন্য কেউ, ঠিক কিনা বলেন? এই যে পৃথিবীর ইতিহাসে যারা স্মরণীয় এবং বরণীয় হয়ে আছেন, এদের ইতিহাস খুঁজলে দেখা যাবে এদের মা ছিল আবেদা জাহেদা, ঠিক কিনা বলেন? এদের মা আবেদা জাহেদা ছিল, এমন ইবাদত বন্দেগী করত তাদের মুখ পরপুরুষ কোনোদিন দেখে নাই। সুবহানাল্লাহ। যার কারণে এদের পেট থেকে আল্লাহ রাব্বুল আলামিন খাজা মঈনুদ্দিন চিশতির মতো আবেদ তৈরি করছেন, ঠিক কিনা বলেন? একদিন খাজা মঈনুদ্দিন চিশতি তার মাকে গিয়ে বলছেন যে, মা, আমার হাতে আল্লাহ 3 কোটি মানুষকে হেদায়েত দিয়েছেন। সুবহানাল্লাহ।
হেদায়েতের মালিক কে? জোরে বলেন, হেদায়েতের মালিক কে? নাকি কোনো পীর, কোনো নেতা, কোনো খেতা? কেউ না। হেদায়েতের মালিক কে? জোরে বলেন কে? একমাত্র আল্লাহ। আল্লাহ যাকে পছন্দ করেন তাকে হেদায়েত দেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবী, আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত দিতে পারবেন না যদি আরশের মালিক আমি আল্লাহ না চাই। সুবহানাল্লাহ কইবেন না? খাজা মঈনুদ্দিন চিশতি তার মাকে গিয়া বলেন, আম্মা জান, আল্লাহ রাব্বুল আলামিন আমার হাতে কয় কোটি মানুষ, জোরে বলেন কয় কোটি মানুষ? 3 কোটি মানুষ হেদায়েত দিয়েছেন। খাজা মঈনুদ্দিন চিশতির মা বলেন, ওরে মঈনুদ্দিন, এটা তো তোমার কারামতি নয়, এটা আমার কারামতি। সুবহানাল্লাহ বলতে বলছেন, তোমার কারামতি নয়, এটা আমার কারামতি। খাজা মঈনুদ্দিন বলেন, মা, মানুষ আল্লাহ হেদায়েত দিলেন মানুষ আমার হাতে, আপনি বলেন এটা আমার কারামতি না, এটা আপনার কারামতি, কিভাবে সম্ভব? বলে, হ্যাঁ। ওরে মঈনুদ্দিন, তুমি দুনিয়ার বুকে আসলা, 30 মাস তোমাকে দুধ পান করাইছি, বুকের দুধ। কয় মাস? সালাসুনা শাহরা, 2.5 বছর। কত বছর? 2.5 বছর বুকের দুধ পান করাইলাম। পান করানোর পর যখন আমি তোমাকে বুকের দুধ পান করাইতাম, প্রত্যেকবার বুকের দুধ পান করানোর আগে আমি ওযু করে নিতাম। কি করে নিতাম? আমি ওযু করে নিতাম। মনে মনে ভাবতাম, আমি যদি আমার সন্তানকে পবিত্র হইয়া দুধ পান করাই আর অপবিত্র হইয়া দুধ পান করাই, তাহলে পবিত্র যখন হইব শয়তান আমার সাথে মিশতে পারবে না। যদি অপবিত্র অবস্থায় আমি ওযু না করে আমার সন্তানকে দুধ পান করাই, শয়তান আমার সাথে মিশে যাবে। এই কথা ভেবে প্রত্যেকবার তোমাকে দুধ পান করানোর আগে আমি ওযু করতাম। কি করতাম? ওযু করতাম। মনে মনে ভাবতাম, পবিত্র অবস্থায় যদি আমি আমার সন্তানটাকে দুধ পান করাই, শয়তান আমার সাথে মিশতে পারবে না। যার কারণে আজকে তুমি মঈনুদ্দিন হইছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার হাতে মানুষ হেদায়েত দিছে। কারামতি তোমার নয়, কারামতি আমার। কারামতি কার? মায়ের। কারামতি কার? মায়ের। আর এখনকার যুগের মায়েরা মাশাআল্লাহ সন্তান পেটে রাইখা ইউটিউব ইচ্ছা মতো দেখে। আর স্বামী যদি বাড়িতে না থাকে, বিদেশ থাকে, বিশেষ করে আমাদের এই সিলেটের লন্ডন বেশি, ঠিক না? লন্ডন যদি বউরে নিয়ে যেত তো আলহামদুলিল্লাহ ভালো। আর যদি কোনোভাবে রেখে যায়, স্বামী টাকা পাঠায়, এই টাকা দিয়া প্রেমিকের সাথে পরকিয়া করে, ঠিক কিনা বলেন? ইচ্ছা মতো টেলিভিশন দেখে, ছবি দেখে, আর সন্তান পেট থেকে বের হয়ে কয় বাক বাকুম, বাক বাকুম, ঠিক কিনা বলেন? জোরে বলেন, বাক বাকুম, বাক বাকুম। কেড়ে নিলি, হারি সর্বনাশ, ঘুম কেড়ে নিয়ে গেছে। কারণ সন্তান পেটে থাকা অবস্থায় মা যত ইবাদত করবে, সন্তান তত বেশি আবেদ হবে, ঠিক কিনা বলেন? খাজা মঈনুদ্দিন চিশতির মা, মা আমার আর আপনার মা, মা না? কথা বলে না, মা না? আব্দুল কাদের জিলানী কোনো না কোনো মায়ের ঘর থেকে আসছে, আসছে না? পেট থেকে আসছে না? আমি আপনি তো আসছি। ওনারা এরকম হয়েছে কেন? ওনাদের মা ভালো ছিল, ঠিক কিনা? ওনাদের মা ভালো ছিল। বন্ধুরা, আমি প্রায় 1.5 ঘন্টা কথা বললাম। কয় ঘন্টা? 1.5 ঘন্টা। আপনাদের সামনে আমি মুসাফির হিসেবে একটা আবদার রাখবো। আমার আবদারটা রাখবেন? আবদারটা হচ্ছে, দেখেন যে এই যে মাহফিলটা হয় প্রতি বছরে, এই নিয়ে